গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কিরকম আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। সো আজকে আমি যেতে চলেছি একটা হনুমান মন্দিরে। সো চলো যাই। আজকে কিন্তু কমল আর আমি এসেছি। এর নাম হচ্ছে কমল। আমার একে কিন্তু দেখো না কিন্তু আগে ব্লগে, কারণ ওকে আমি অত ইনভাইট করতাম না ব্লগে। সো আজকে আমি ওকে ইনভাইট করেছি ব্লগে, চল ঘুরে আসি। কিরে কমল, ভালো লাগতেছে তো আইসে? একদম একদম। তো গাইস আমরা দুই বন্ধু কিন্তু সাইকেল নিয়ে এসেছি। তো চলো, আর দেখো রাস্তাগুলো কীরকম হয়ে আছে এখানে। তো চলো গাইস আগের দিকে যাই, আর আগের দিকে গিয়ে তোমাদেরকে দেখা। গাইস চলো ফটাফট যাই আর হনুমান ঠাকুরটাকে দেখে আসবো। এখন একটু জঙ্গল টাইপের ভিতরে আছে। তো গাইস ফটাফট চলো যাই দেখি কীরকম কী হয়েছে। তো গাইস আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সো একটা দিদি আমাদেরকে বলছে যে রাস্তার ভিডিও কর, রাস্তাগুলো ভালো না, মানে গাড়ি নিয়ে যাচ্ছিলো, পুরো হেজে গেছে দিদিটা। সো গাইস চলো ফটাফট যাই, এখন দেখতে হবে। গাইস বন্ধুরা আমরা কিন্তু হনুমান ঠাকুরের মন্দিরের সামনে চলে এসেছি। আর গাইস আমি আজকে আমার নিজের ফোন দিয়ে ক্যামেরা করছি, তাই একটু কোয়ালিটিটা মানে ডাউন আছে। সো গাইস তোমরা একটু মেনটেন করে নিও। আর গাইস লাইক অ্যান্ড সাবস্ক্রাইব ভরে ভরে দিও, ভালোবাসো তো যে আমার যারা যারা আমাকে ভালোবাসো। সো গাইস চলো আমি ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি হনুমান ঠাকুরের মন্দিরটা। যারা যারা হনুমান ঠাকুরকে পছন্দ করো সারা দেখো ভিডিওটা এন্ড অব্দি ওয়াচ করো। চলো গাইস যাই। তো গাইস এখন এদিক দিয়ে যাবো হনুমান ঠাকুরটাকে দেখতে আমরা। চ তুই না বললি 15 মিনিট লাগবে ভাত টাত খাইতে, তুই তো 15 মিনিটের মানে আগে আসলি। বলি সো গাইস এখানে দেখো কত সুন্দর একটা মানে জঙ্গল আছে। সাইকেল ধর না, সাইকেল ধরবো আমি। পারবি দুটা নিতে? হ্যাঁ নে চল। সো গাইস চলো যাই ভিতরে হনুমান ঠাকুরের মন্দিরটা। তো ফোকাস কর। সো গাইস দেখো এখানে জঙ্গলটা বাম্পার আছে। গাইস ওর কাছ থেকে আমি সাইকেলটা নিয়ে নিলাম। আর গাইস ঠাকুর দেখানোর পর তোমাদেরকে গাইস আমি ওর কি জানি নাম, ক্যালেস্থনিস, ওইটা মানে একটা ব্যায়াম টাইপের, ওইটা দেখাবো, ও করবে। সো গাইস চলো একটু আগের দিকে যাই। এখন আমরা যাচ্ছি সাইকেল নিয়ে হনুমান ঠাকুরের মন্দিরটা দর্শন করবো। গাইস চলো একটু প্রণাম টনাম করে আসবো। তো এই সাইড দিয়ে আমরা এখন এন্টার করবো। ওই যে দেখো গাইস মন্দিরটা দেখতে পাচ্ছ। চলো গাইস আগে যাই। চাঁদ দেখো এদিক দিয়ে কত সুন্দর বাগানের মতন আছে, কি কি গাছ রাখা আছে, মানে হয়েছে আজ ফরেস্টের টাইপের এদিকে। সো গাইস দেখো মানে গাইস আমার প্রকৃতির মধ্যে চলাফেরা করতে আমার খুব দারুণ লাগে গাইস। আর গাইস পুরো গরম পড়েছে, আমি ঘেমে যাচ্ছি, দেখো এই একটু গ্লো গ্লো টাইপের লাগছে, এদিকে ঘেমে যাচ্ছি। সো গাইস চলো আগের দিকে যাই, প্রচণ্ড গরম। আর ঠাকুরের মন্দিরটা দেখাই তোমাদেরকে। সো গাইস আমরা কিন্তু চলে এসেছি হনুমান মন্দিরের সামনে। ওই দিকটা গেলে হনুমান মন্দির পড়বে। দেখো হনুমান মন্দিরের সামনে কিন্তু এসে পড়েছি। আর এখানে একটা শিব ঠাকুরের মন্দিরের মতন করেছে বেড়া লাগিয়ে। সো গাইস এই দেখো হনুমান ঠাকুরটাকে, যারা যারা হনুমান ঠাকুরের প্রিয় ভক্ত তারা তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করো কিন্তু গাইস। সো এই দেখতে পাচ্ছ হনুমান ঠাকুরটা কত সুন্দর, একটা পর্বত নিয়ে আসে হাতের উপরে, দেখো খুব সুন্দর লাগছে। আর মন্দিরটাও গাইস খুব ভালোভাবে বানিয়েছে। মানে আমি যেহেতু এসেছি আজকে তোমাদেরকে সবটা দেখিয়ে যাবো। আর এদিকে বাড়িঘরও আছে, বাড়িঘরের ভিতরেও মন্দির আছে। সো গাইস এইদিকে জঙ্গলটা দেখো কত সুন্দর লাগছে গাইস, মানে ইউটিউবে যে আরও জঙ্গল দেখো ওরকমই লাগছে অনেকটা। সো গাইস হনুমান ঠাকুর তো তোমাদেরকে দেখালামই। সো গাইস এখন কমল যে আছে, কমল এখন ব্যায়াম করবে। সো ওই ব্যায়ামটা তোমাদেরকে আমি দেখাবো। কি জানি নাম, ক্যালেস্থেনিক্স নাম ব্যায়ামটা। সো কমল এখন ব্যায়াম করে দেখাবে, চলো দেখি। আর প্রচণ্ড রৌদ্র পড়েছে গাইস। সো চলো দেখাই তোমাদেরকে। গাইস এই দেখো হনুমান ঠাকুরটা, আর এখন ও ব্যায়াম করবে, কর। সো গাইস দেখো এই যে ব্যায়াম করছে গাইস। এটার নাম হচ্ছে ক্যালেস্থনি, মানে স্টেবল থাকা আর কি। তো গাইস তোমাদেরকে তো সব কিছু দেখিয়ে দিলাম। এখন গাইস বাড়ির দিকে যাবো। ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। ততক্ষণ টাটা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।